এই জন্য 99% চ্যানেল কিন্তু গ্রো করে না। দেখো, তোমরা ইউটিউবে আসছো, একটা চ্যানেল বানাচ্ছ, ভিডিও আপলোড করে যাচ্ছ দিনের পর দিন, কিন্তু কোনোভাবেই তোমাদের চ্যানেলটাকে তোমরা র্যাঙ্ক করাতে পারো না, গ্রো করাতে পারো না। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো কেন তোমাদের সাথে এরকম হয়। যখন কেউ ইউটিউবে এসে একটা নতুন চ্যানেল ক্রিয়েট করে তখন তাদের সাথে কেন এই প্রবলেমটা ঘটে, কেন তাদের চ্যানেল গ্রো করে না। 100 জনের মধ্যে একজনের চ্যানেল গ্রো করে, 99 জনের চ্যানেল কিন্তু গ্রো করে না। তারা কিন্তু চ্যানেলটাকে সাকসেসফুল বানাতে পারে না। কোন কোন প্রবলেম তারা করে চ্যানেলের মধ্যে সেটাই কিন্তু বলবো আজকের এই ভিডিওটার মধ্যে। সেই জন্য বন্ধুরা মনোযোগ সহকারে আজকে ভিডিওটাকে দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনা জেলার বনগাঁয় থাকি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য তোমাদেরকে চার্জ পে করতে হবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা অনেকটা দূরে রয়েছে, আমার কাছে আসতে পারছো না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে ভিডিও কল করলে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা ভিডিও দেখে সলভ করতে পারছো না, তোমরাই কিন্তু মেসেজ করবে, ওকে। আর প্রতিটা কাজের জন্য চার্জ লাগবে। তো এবার আমি তোমাদেরকে বলবো কেন তোমরা নতুন একটা চ্যানেল ক্রিয়েট করার পরে তোমাদের চ্যানেলটাকে গ্রো করাতে পারো না, চ্যানেলটাকে সাকসেসফুল বানাতে পারো না। আমি পয়েন্ট বাই পয়েন্ট তোমাদেরকে বলবো, ধৈর্য সহকারে আজকের ভিডিওটাকে একটু দেখে যাবে। খুব বেশি বড় ভিডিও মানে, ছোট্ট একটা ভিডিও হবে। যে আমি এই যে 9-10 বছর ধরে ইউটিউবে যে অ্যাক্টিভলি কাজ করছি সেটারই এক্সপিরিয়েন্স সহকারে তোমাদেরকে আমি বলবো, বুঝতে পেরেছো? তো দেখো, সর্বপ্রথম আমি বলবো, ভালোভাবে চ্যানেল না বানিয়ে ভিডিও আপলোড করছো বলে তোমার চ্যানেলটাকে তুমি র্যাঙ্ক করাতে পারছো না। হ্যাঁ, অতি অবশ্যই আজকের দিনে দাঁড়িয়ে তোমরা যারা চ্যানেল খুলেছো, তোমরা শুধু চ্যানেলটাই খুলছো একটা নাম দিয়ে, তারপরে ভিডিও আপলোড করা শুরু করে দিচ্ছ। দেখো, একটা চ্যানেল খোলার পরে সেই চ্যানেলটাকে প্রপার নিয়মে সেটিং এসইও করতে হয়, কাস্টমাইজেশন করতে হয়, কিওয়ার্ড সেট করতে হয়, ভেরিফাই করতে হয়, 2 স্টেপ ভেরিফিকেশন করতে হয়, হোম ট্যাব চালু করতে হয়। তোমরা কিচ্ছুটি করো না, জাস্ট একটা নাম দিয়েছো, নিজের ছবি দিলে দিয়েছো, না দিলে না দিয়েছো, কোনো রকমের ভিডিও আপলোড করা শুরু করে দিচ্ছ চ্যানেলটার মধ্যে। এরকম কিন্তু একদম করলে চলবে না। চ্যানেলটাকে আগে পারফেক্ট করে নিতে হবে, তারপরে সেখানে ভিডিও আপলোড করতে হবে। যেমন আমার এই চ্যানেলটা আমি যেদিন খুলেছি সেই দিনে কিন্তু চ্যানেলটার মধ্যে পারফেক্টলি সেটিং এসইও করে, কাস্টমাইজেশন করে, কিওয়ার্ড সেট করে, ভেরিফাই করে, 2 স্টেপ ভেরিফিকেশন একদম রেডি করে ভিডিও আপলোড করা স্টার্ট করেছি। বুঝতে পেরেছো? ওভারঅল সবকিছু করেছি, তারপরে ভিডিও ছেড়েছি। এই জন্য সঠিক অডিয়েন্সের কাছে ভিডিওগুলোকে পৌঁছেছে, তারপরে কিন্তু ভিডিওতে ভিউজ এসছে। বুঝতে পেরেছো? তো সঠিক অডিয়েন্সের কাছে ভিডিওকে পৌঁছে দিতে গেলে তোমাকে সবকিছু পারফেক্ট করতে হবে প্রথমে, বুঝতে পারলে? দ্বিতীয় কি? দ্বিতীয় হচ্ছে ধৈর্য রাখতে পারছো না তোমরা। দেখো, তোমরা অনেকেই একটা চ্যানেল খুলেছো, চ্যানেল খুলে 10টা ভিডিও হয়ে পারলো না, আরে আমার ভিডিওতে ভিউজ আসছে না, কি করব, ভিডিও আর দেবো না। আমাকে প্রচুর লোক এরকম করে মেসেজ করে যাচ্ছ। কেউ দেখলাম 7টা ভিডিও আপলোড করেছে, কেউ দেখলাম 5টা ভিডিও আপলোড করেছে, কেউ দেখলাম 10টা ভিডিও আপলোড করেছে। দাদা, ভিডিওতে ভিউজ আসছে না, ভাই ভিডিওতে ভিউজ আসছে না, কি করব? চ্যানেল খুলে ভিডিও আপলোড করছি। যেমন আজকেই কিছু সময় আগে একজন আমাকে মেসেজ করেছে, 7খানা ভিডিও আপলোড করেছে। দাদা, অনেক ভিডিও আপলোড করে ফেলেছি, একটাও ভিডিও ভাইরাল হচ্ছে না কেন? চ্যানেলটা খুলে দেখলাম মাত্র 7খানা ভিডিও দিয়েছে, ভালো করে ভিডিওকে বানাতে পারে না, তারপরে ভালো করে সেই ভিডিওকে আপলোড করতে জানে না, টাইটেল ট্যাগ ডেসক্রিপশন ঠিকঠাক নেই, চ্যানেলটাকে সেট আপ করেনি, কিচ্ছু করেনি। তাহলে ভিডিওতে ভিউজ কেন আসবে, আর কিভাবে আসবে? আগে ধৈর্য ধরে কাজ করতে হবে, টার্গেট নিতে হবে, আমি 100টা ভিডিও বানাবো, ঠিক আছে, 100 ভিডিও টার্গেট নিতে হবে কমসে কম। তারপরে গিয়ে চ্যানেল র্যাঙ্কের চিন্তা করতে হবে। আগে কন্টেন্ট বানাও, একটা গাছ লাগাও, গাছ লাগালেই তো হবে না, সেখানে জল দিতে হবে, সেটাকে পরিচর্যা করতে হবে, সেটাকে বড় করতে হবে। তোমরা সেটাকে বড় করার চিন্তা করছো না। আজকে একটা চ্যানেল খুলেছো মানে তুমি একটা গাছ লাগিয়েছো, আগে পরিচর্যা করো, মানে ভালো ভিডিও তৈরি করো, সেটাকে আপলোড করো, সেটাকে বড় করো। না, আমার আজকে চ্যানেল খুলেছি, আজকে আমার ভিডিও ভাইরাল হতে হবে, কোনোভাবে পসিবল নয় আজকের দিনে দাঁড়িয়ে। ঠিক আছে, ভালো কন্টেন্ট করবে এবং সঙ্গে তোমাকে ধৈর্য সহকারে কাজ চালিয়ে যেতে হবে, বুঝতে পেরেছো? তৃতীয় হচ্ছে অন্যকে কম্পেয়ার করা। হ্যাঁ, অবশ্যই তোমরা অন্যকে কম্পেয়ার করছো। যেমন কালকে একজন আমার সঙ্গে ভিডিও কলে কাজ করেছে, ঠিক আছে। এবার উনি আমাকে বারবার বলছে, আমার পরে এই চ্যানেলটা এসছে, আমার আগে বেরিয়ে গেছে, আমার থেকে তার চ্যানেলে বেশি সাবস্ক্রাইব, ভিডিও করলে বেশি ভিউজ হচ্ছে, আমার কেন হচ্ছে না? হচ্ছে কম্পেয়ার একদমই চলবে না।
সেটা হতে পারে তার লাক। যেমন আমি যখন ইউটিউবে এসেছি আমার সঙ্গে সঙ্গে অনেক চ্যানেলই এসেছিল, কত চ্যানেল ফুটে গেছে, কন্টিনিউ নেই, ঠিক আছে, কয়েকটা মানে কয় মাস করে বা 1 বছর করে বন্ধ করে দিয়েছে। আমার চ্যানেলে 2,44,000 সাবস্ক্রাইবার, অনেক চ্যানেলে আছে এখনো 2 লাখ পড়েনি, কারোর 1 লাখ পড়েনি, ঠিক আছে, এরকমও আছে। আমি তো উঠে বেরিয়ে গেছি, কারণ আমি কনসিস্টেন্সিটা ঠিকঠাক রেখেছি, আমি ভিডিওটা ঠিকঠাক করে কাউকে কম্পেয়ার করিনি, আমি আমার কাজ করে গেছি। সেই জন্য বলবো, যদি আজকের দিনে দাঁড়িয়ে তোমরা ইউটিউবে এসে থাকো বা চ্যানেলের বয়স কিছুদিন হয়ে গেছে, কয়েক মাস হয়ে গেছে, কাউকে কম্পেয়ার করো না, তুমি তোমার কাজ চালিয়ে যাও, ঠিক আছে, তুমি তোমার কাজটা সঠিকভাবে করে যাও। হতে পারে তোমার আগে যে চলে গেছে তার একটা সময় গিয়ে স্লো হবে, তুমি তাকে ভেদ করে বেরিয়ে যেতে পারবে, বুঝতে পেরেছো? সেটা কম্পেয়ার না করে কন্টেন্টে ফোকাস করতে হবে তোমাকে, এটা হচ্ছে মেন, বুঝতে পেরেছো? তারপরে কি, অনেকদিন ভিডিও আপলোড না করা, এই যে বললাম কয়েকটা ভিডিও আপলোড করার পরে তোমরা হাঁপিয়ে যাচ্ছ, ভিডিওতে ভিউজ আসছে না বলে ভিডিও করা বন্ধ করে দিচ্ছ। তো সেই জন্য বলবো যে ভিডিও করা বন্ধ করবে না, কন্টিনিউ তুমি ভিডিওটা দিয়ে যাও, কন্টিনিউ তোমাকে ভিডিও দিয়ে যেতে হবে, ভিডিও দেওয়া বন্ধ করলে কিন্তু হবে না, ঠিক আছে? ভিউজ আসুক বা না আসুক তুমি ভিডিও কন্টিনিউ দিয়ে যাবে, একদম ভিডিও দেওয়া বন্ধ করবে না, বুঝতে পারলে? কন্টিনিউ প্রত্যেক দিন তোমাকে ভিডিও দিতে হবে। আমি সেটা করতাম, আমার ভিডিওতে কত ভিউজ আসলো, কটা সাবস্ক্রাইবার বাড়লো, কিচ্ছু দেখতাম না, আমার একটাই টার্গেট ছিল ভিডিও আমাকে দিতে হবে দিনে 2টো করে 3টে করে, সেটাই কিন্তু আমি করতাম। আর এখন আমি দিনে 1টা করে ভিডিও দিই, কখনো কখনো 2টো করে ভিডিও দিই। আমার কি দরকার আছে দিনে 2টো করে ভিডিও দেওয়া? দরকার এটাই যে ভিডিও যদি বেশি দিই আমার চ্যানেল র্যাঙ্ক ভালো হবে, ঠিক আছে, এবং আর্নিংটা বেশি পাবো, কারণ মনিটাইজ চ্যানেল আমার, বুঝতে পেরেছো? সেই জন্য আমি কিন্তু বন্ধ করি না, ভিউজ কম আসুক, আমার 2,44,000 সাবস্ক্রাইবার, এই তো মাঝে দিয়ে 1,000 ভিউজ হতে কষ্ট হয়ে যাচ্ছিল, তাই বলে কি আমি হেরে গেছি? আমি কি ভিডিও করা বন্ধ করে দিয়েছি? একদম নয়, আমি আরো বেশি ভিডিও দিয়েছি, এখন আবার আমার সব ঠিক হয়ে গেছে, বুঝতে পেরেছো? এটাই হচ্ছে ব্যাপার, ভিডিও দেওয়া বন্ধ করলে হবে না, ভিডিও দেওয়া বন্ধ করলে তোমাকে ইউটিউব একদম বাদের খাতায় ফেলে দেবে, তোমাকে আর দেখবে না ইউটিউব, বুঝতে পেরেছো? তারপরে কি, ভিউজ না এলে ভিডিও ডিলিট করা, এইটা তোমরা কিন্তু অনেকেই করছো। একটা শর্ট ভিডিও আপলোড করছো, 0 ভিউজ, 5 ভিউজ, 10 ভিউজ, 15 ভিউজ, 25 ভিউজ, 50 ভিউজ, থেমে গেছে। আর একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, তোমাদের দেখতে খারাপ লাগছে, অনেকে 0 ভিউজ বা এরকম কম ভিউজ দেখতে খারাপ লাগে, সঙ্গে সঙ্গে সেটাকে হয় প্রাইভেট করে দেয়, নাহলে ডিলিট করে দেয়। এগুলো একদম করবে না, বুঝতে পেরেছো? ভিডিও ডিলিট করা যাবে না। হ্যাঁ, ডিলিট করো, এমন ভিডিও ডিলিট করো যেগুলো না করলে নয় সেটাকে ডিলিট করো, যে ভিউজ এলো না বলে ডিলিট করে দেবো, এটা একদম কিন্তু করবে না। এরকম করলে চ্যানেলের উপর একটা ব্যাড এফেক্ট পড়ে যায়। এই যে দেখো আমার চ্যানেলে 2,44,000 সামথিং সাবস্ক্রাইবার, এই যে মাঝে দিয়ে 1,000 ভিউজ এসছে, আমি কি সেটাকে ডিলিট করেছি? একদম না, ডিলিট কিন্তু আমি করিনি, যা এসছে এটাই আমার কাছে অনেক, বুঝতে পেরেছো? আমি জানি ইউটিউবের অ্যালগরিথমের প্রবলেম আছে বা আমার কন্টেন্টের প্রবলেম হতে পারে, আমি যে কন্টেন্টটা করেছি অডিয়েন্স গ্রহণ করেনি, ভালো নাও লাগতে পারে, আমার ভালো লেগেছে, কন্টেন্টটা বানিয়েছি, অডিয়েন্সের ভালো লাগেনি, দেখেনি, তাই বলে আমি সেটা ডিলিট করে দেবো? একদম নয়, ভিডিও একদম ডিলিট করবে না, ভিডিও ডিলিট করা মানে তোমার কিন্তু ক্ষতি হবে, বুঝতে পেরেছো? তো সেই জন্য বলবো, এই যে পয়েন্টগুলো আমি তোমাদেরকে বললাম, এই পয়েন্টগুলো মেনে তুমি কাজ করো, দেখো তোমার চ্যানেল খুব সহজে র্যাঙ্ক করবে, চ্যানেলটাকে খুব সহজে বড় করতে পারবে, বুঝতে পেরেছো? আর যদি এগুলো মেনে কাজ না করতে পারো, তাহলে যেরকম ইউটিউব থেকে বাদের খাতায় পড়ে যাচ্ছ সেরকমই পড়ে যাবে, বুঝতে পারলে? ভিডিওটা এখানে শেষ করলাম, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।